হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ব্লগ নিয়ে। পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 7টা। তো আজকে সকাল সকাল আমার মেয়ের ঘুম ভেঙে যায়। তো অগত্যা ওর ঘুম ভেঙে গেছে যেহেতু, তো সেই জন্য তো আমাকেও ঘুম থেকে উঠতে হবে। যদিও আমি আগের দিন অনেকটাই রাতে ঘুমিয়েছিলাম, তো কি করা যাবে, ও উঠে আমাকে ডাকতে শুরু করেছে। তো তখন আর না পেরে উঠলাম। তো এখন দেখো, সকালে উঠে বিছানাতে বসে বসেই ওকে কিন্তু রেডি করে দিলাম, মানে সোয়েটার, টুপি, মোজা সব কিছু পরিয়ে দিলাম। টুপি তো মাথাতেও রাখবে না, তাই মোজা, সোয়েটার এগুলোই পরিয়ে রাখলাম। আর এদিকে দেখো, দুখানা বেলুন পেয়ে সকাল সকাল মেয়ে আমার ভারী খুশি হয়ে গেছে। আর পাশে আবার পুও কিন্তু শুয়ে থাকে, মানে ঘুমোয় আমাদের সঙ্গে। তো দেখতেই পাচ্ছ, তোকে বলছে ওর মুখ মুছিয়ে দেবো, মানে গরম জল দিয়ে। তো হ্যাঁ বলছে, সব কিছুই ও করবে। আর এই যে এটাও রুমাল, এটা দিয়ে সর্দি যেহেতু হয়েছে নাক মোছে, তো এই রুমালটা দিচ্ছে ওর মুখ মোছানোর জন্য। গুড মর্নিং সবাইকে। তো আজকের দিনটা আমাদের দুজনের কেমন কাটছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। টাটা করে দাও। তো নিয়ে এসেছি দুজনের জন্য দুটো ব্রাশ, মানে আমার আর আমার মেয়ের জন্য। তো আমি ব্রাশ করব, সঙ্গে ওকেও ব্রাশ করাবো। আর সকাল থেকে না আজকে ওর মুডটা খুব একটা ভালো নেই, যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। ঘুমটা তো প্রপার হয়নি। মেয়ে আমার ওঠে ঘুম থেকে 9টা, 9:30, কোনো দিন আবার 10টাতেও। সেই মেয়ে আজকে সকালবেলা 7টায় উঠে বসে আছে, তার মানে তো ঠিকঠাক ওর ঘুমটা হয়নি। তাই জন্য একটু ক্র্যাঙ্কি হয়ে রয়েছে। তো কি করা যাবে, ওর মুড অনুযায়ী কিন্তু এখন আমাদের চলতে হয়। তো দেখতেই পেলে ওর ব্রাশ ও নিজেই করবে, কাউকে করাতে দেবে না। মানে আমি ভেবেছিলাম একটুখানি ওকে করিয়ে দেবো, কিন্তু সে হতে দিল না। ও নিজেই করবে, যা পারে করুক। দিনে 3বার ওর হাতে আমি ব্রাশটা দিই, ও যা পারে করুক। অন্তত ব্রাশটা করার হ্যাবিটটা তৈরি হচ্ছে, এটাই অনেক। তো আমিও করে নিলাম ব্রাশ, ফ্রেশ হয়ে নিলাম। তো এখন বসে পড়েছি হচ্ছে ব্রেকফাস্ট করতে। আজকে ব্রেকফাস্টে মা বানিয়েছিল রুটি, আর তার সঙ্গে আলু, পেঁয়াজ কলি, আর আগের দিনের একটু চিকেন ছিল। তো সেই চিকেন টিকেন সব কিছু দিয়ে একটা ভাজা মতো, খেতে না খুব ভালো হয়েছিল। আর এর মধ্যে একটু চিজও দিয়েছিল। হনুমানটা আসবে আর টিকটিকিটা আসবে, দিয়ে কেমন করে ধরবো, ঘাপ করে ঘাপ করে ধরবে। এটা আবার কি? এটা আবার কি? কি করছিস? আচ্ছা, হনুমানটা এসে কি করবে, হনুমানটা কেমন করে ধরবে? হনুমানটা হপ করে ধরবে। হপ হপ হপ। তুমি কি চা খাবে? খাবে? তোমাকে চা দেবো। চা খাবো আমি এখন, ও আমার সাথে চা খাবে। খাবে তো? ঠিক আছে, দেব। আর তোমার খাবার খাবে? ও সেটাও খাবে? বাবা, গুড গার্ল, গুড গার্ল। তো ব্রেকফাস্ট করেই খেয়ে নিলাম চা। চা খেয়েই এবার লেগে পড়েছি মেয়ের খাবার বানাতে। তো আমাদের যেহেতু রুটি হয়েছিল, তো মাকেই বলেই রেখেছিলাম আগের দিন রাত্রে যে রুটি করলে আমার মেয়ের জন্য রুটির উপরে যে ফুলকাটা থাকে তো সেটা ভিজিয়ে রাখবে। আর এটা ন্যাচারালি হয়েই থাকে, মানে আমরা রুটি খেলে ও রুটি খায়। তো রুটিটার ফুলকাটা যেটা থাকে তো সেটা ভেজানো ছিল, তো সেটার মধ্যেই দুধ দিয়ে এটাকে আমি ভালো করে এটাকে গরম করে নিলাম, মানে জাল দিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে ওকে খাওয়াবো। একটা পারফেক্ট থিকনেস আসলেই তখন আমি নামিয়ে নিই। তো এই যে দেখতেই পাচ্ছ, এইরকম একটা থিকনেস আসে। আর উপর থেকে একটু জাগরি পাউডার দিয়ে দিলাম। রিসেন্টলি দেখছি ও কিন্তু খেতে চাইছে না, শুধু শুধু মুখ থেকে ফেলে দিচ্ছে, তাই একটু টেস্ট আনার জন্য জাগরি। খেলতে খেলতে হ্যাঁ, কেন শুয়ে পড়ছিস বারবার করে? আবার শুয়ে পড়লো। এখানে বসে বসে খেলো, আর এখন খাওয়াবো। ওঠো ওঠো ওঠো। ইলাম, এরকম করলে এরকম করলে। এদের নাটু দাদার সাথে খেলো খেলো খেলো। বলটা কোথায়? বলটা যা, বলটা নিয়ে খেলো। দাও ওকে দে। এই যে বল নিয়ে খেলো, যাও। আমাকে দেখি, দেখাও তো শোনা মা বলটা দেখি। এটা তোমার বল। এবার হবে খাওয়া নিয়ে যুদ্ধ, খাওয়ার যুদ্ধ চলবে নাকি? এই যে এটা কি বলতো, জানিস না তুই এটা কি? এটা পায়েস খাওয়াবো আমি এখন বুনুকে। আসো পায়েস খাবে, আসো আসো, পায়েস পায়েস। এখনো কখন যে শেষ করবে সেটা শুধু।
যেহেতু আজকে অনেকটাই সকালে উঠেছে, তো সেই জন্য ব্রেকফাস্ট করেই কিন্তু বুঝতেই পেরে গেছিলাম যে ওর একটু ঘুম চলে এসেছে। তো খেলাধুলা কমপ্লিটও হয়ে গেছিলো। তো আমি কি করলাম, ওকে আগে না ঘুমটা পাড়িয়ে দিলাম, কেননা ও যতক্ষণ না ঘুমাবে ততক্ষণ অবধি আমার ঠিক কাজ টাজ করে শান্তি পাবো না, মানে যাই করি না কেন। আগে ভাগে আমি কি করলাম, আমি ওকে ঘুমটা পাড়িয়ে দিলাম। আর ওকে কিন্তু এইভাবেই ছোট্টবেলা থেকে আমি ঘুম পাড়িয়ে এসেছি। আমি হোক বা যেই ওকে ঘুম পাড়ায়, পায়ের মধ্যে নিয়ে কিন্তু ঘুম পাড়াতে হয়। আর তার সঙ্গে কিন্তু দোলও দিতে হয়, সেটা তো সমস্ত বাচ্চাকেই দিতে হয়। আর আমার মেয়েরা বা ছোট থেকে একটু গান শুনে ঘুমানোর অভ্যেস হয়ে গেছে। তো আমি কি করি, যখনই ওকে ঘুম পাড়াবো বলে ঠিক করি, নিজে মুখে অনেক সময় গান করি, আবার অনেক সময় ফোনে একটু কৃষ্ণের গান চালিয়ে দিই। তার সঙ্গে সঙ্গে আমি পা দোলাতে থাকি, দেখেও আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে। তার সঙ্গে একটু ফিডও করে মাঝে মধ্যে, কিন্তু সবসময় সেটা নয়। দেখো মিশন সাকসেসফুল, ঘুমিয়ে গেছে। বাজে 11টা আর আমি হয়ে গেছি রেডি। তো যাব হচ্ছে একটু বাজারে। অনেকগুলো দরকার আছে, তার মধ্যে মেন যেটা সেটা হচ্ছে মেয়ের জন্য কিছু ড্রেস নেব। ড্রেস বলতে শীতের পোশাক, ঠান্ডা তো প্রায় পড়েই গেছে, মানে পড়ছে না এরকম হচ্ছে। তো এবার মনে হচ্ছে এবার ঠান্ডাটা পড়বে, কারণ নভেম্বর মাসের শেষের দিকে চলে এসেছি আমরা একদম। আর আগের বছর ওর যে ড্রেস ছিল, জামা ছিল, সেগুলো তখন তো ওর বয়স ছিল 3 থেকে 6 মাসের মধ্যে শীতকাল এসে চলেও যায়। আর এখন ওর বয়স 1 বছর 4 মাস হতে যায়। তো এখন তো সেই জামাগুলো কোনোটাই, সোয়েটার বলো বা ফুলহাতা যে জামাগুলো হয় গেঞ্জির, সেগুলো কোনোটাই ওর ফিট হচ্ছে না। তাও তো পরাচ্ছি, মানে কয়েকটা সোয়েটার ছিল আগের বছরে যেগুলো আমার ভীষণ পছন্দের ছিল, তো সেগুলো পরাচ্ছি, কিন্তু হাতে ছোট, পেটটা উঠে রয়েছে, মানে মোটামুটি বোঝা যাচ্ছে যে সেগুলো ছোট হয়ে গেছে। তো সেগুলো তো আর হবে না। তো সেই জন্য ওর সেকেন্ড উইন্টারের ড্রেস কিনতে কিন্তু আমি যাবো হচ্ছে এখন বাজারে। প্রথমে কথা ছিল মেয়েকে নিয়েই যাব, তো এখন হঠাৎ প্ল্যানিং হচ্ছে যে ওকে রেখে যাবো। তো দেখা যাক কী হয়, কেননা আমাকে যেতেই হবে আর কি। আমি যাব, ও যাবে কিনা সেটা পরের ব্যাপার। যদি মা যায় তাহলেই ও যাবে, আর মা না গেলে তাহলে ও থাকবে ঘরে। আর আমি যাবো হচ্ছে গিয়ে নিয়ে আসবো। আর আমার একা গেলে একটু সুবিধাও, কারণ আমি তাহলে যা যা দরকার এখানে ওখানে গিয়ে দৌড়ে ঠোড়ে নিয়ে আসতে পারবো। ওকে নিয়ে গেলে ওই একটা জায়গা থেকে শপিং করতে হবে। আর আমি মেনলি ওর বেশিরভাগ জামা কিন্তু ভিমার্ট থেকে কিনি। তো প্রথমে ভিমার্টেই যাবো, ওখানে যদি পছন্দ না হয় তখন অন্য জায়গায় যাবো। তো তুমি কি আমার সাথে বাজারে যেতে চাও? যাবে? যাবে? তোমাকে তো নিয়ে যাবো না শোনো, তুমি যাবে? ও খুব ভালোবাসে বাইরে যেতে, তো ইচ্ছে হচ্ছিল ওকে নিয়ে যেতে, একটু টোটোতে করে ঘুরতে যেতে, ভীষণ ভালো লাগে। তো দেখা যাক কি করা যায়। 11টা তো বাজে। আজকে ওকে স্নানটা করাবো না, একটু গায়ে স্পঞ্জ করে দেবো, কারণ কালকে ভালো করে শ্যাম্পু সাবান দিয়ে স্নান করেছে, তো সেই জন্য আজকে আর করাবো না। তো দেখা যাক কি করি। চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে। কি কি কিনলাম সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো বেরিয়ে পড়েছে আমি বাজারের উদ্দেশ্যে। তোমাদের যেমনটা বললাম, মেয়েকে কিন্তু নিয়ে নিই। তো মা ছিল ঘরে, বললো আমি ওকে রাখছি, তুই যা, তোর যা যা দরকার গিয়ে নিয়ে আয়। তো আমি ভাবলাম ঠিকই আছে ব্যাপারটা, কারণ ওকে নিয়ে গেলে না আমার খুব সমস্যা হয়ে যায়, কেননা ও আমার কোলে ছাড়া বাইরে থাকতে চায় না কারোর কাছে। আর তারপর আমি ভালোভাবে যা যা দরকার সেগুলো নিতেও পারি না, প্রচণ্ড একটা হেক্টিক ব্যাপার হয়ে যায়। তো ভালোই হলো, যদিও আমার একটু ইচ্ছা করে ওকে নিয়ে বাইরে কোথাও যেতে, কিন্তু তাও এলাম আর কি। তো চলে এসেছি ভিমার্টে। আর প্রথমে এসেই কিন্তু আমি চলে এসেছিলাম হচ্ছে কিডস সেকশনে, যেখানে আমার দরকার। আমি আর অন্য কোনো দিকে তাকাইনি, সোজা এসেই কিন্তু চলে এসেছি কিডস সেকশনে। আর এখানে এসে কালেকশন দেখে তো আমি জাস্ট হা হয়ে গেছি। এত সুন্দর উইন্টার কালেকশন এখানে এসেছে, দেখো শুধু তোমরা, কি অপূর্ব, যেমন ছেলেদের তেমনই মেয়েদের। কি যে ভালো লাগছে, মনে হচ্ছে যাই দেখছি সব কটা নিয়ে বাড়িতে চলে যাই। তো এখানে ফুল স্লিভস কিছু জামা নেওয়ার ছিল, মানে ঘরে পরার জন্য, তো সেগুলোও নেব। তো কালারগুলো বেশ ভালো লাগছিলো আমার, জানো তো এইরকম হালকা মিষ্টি কালার আমার ভীষণ ভালো লাগে। সোয়েটারও কিছু নেব, একটু ঘরে পরা ফুল স্লিভস জামা নেব, প্যান্ট নেব, অনেক কিছু টুকটাক নেব। আর এখানে এই কালেকশানগুলো আমার এত ভালো লাগে না, মানে বেবি সেকশনের যে কালেকশানগুলো রয়েছে অপূর্ব, জানো তো। আর এত মিষ্টি হয় কালারগুলো, আমার এই জন্যই যেন আরও বেশি ভালো লাগে। তারপর টিউনিকগুলো, তারপর হচ্ছে কোয়ার্ডসগুলো, তারপর ওয়ানসিসগুলো, রম্পার্সগুলো ভীষণ ভীষণ ভালো লাগে। তো চেষ্টা করি মেয়েকে একটু পাল্টে পাল্টে একটু বিভিন্ন ধরনের ড্রেস পরানোর। আবার তার উপর মেয়ে, তো কত রকম যে আমি ওকে জামা পরাবো বা পরাই। দেখো এখানে শুধু একবার দেখো, চুড়িদার, তারপর লেহেঙ্গার পুরো ভ্যারাইটি রয়েছে। তো নিলাম যা যা দরকার ছিল, আর টুকটাক কিছু দরকার ছিল সেগুলো আমি ভিমার্টে পাইনি, তো সেই জন্য আমি চলে এসেছি আরেকটা অন্য শপ। তো শপিং করে বাড়ি ফিরতে ফিরতে প্রায় অনেকটা লেট হয়ে যায়, 2:30 মতন বাজে। তো এসেই পেয়ে গেছিলো প্রচণ্ড জোরে খিদে, তো বসে পড়েছিলাম খেতে। তো আজকে রান্না হয়েছিল দেখো আমার ভীষণই প্রিয় পেঁয়াজ কলি দিয়ে আলু ভাজা, তার সঙ্গে ভোলা মাছের ঝাল, আর একটু চিকেন ছিল আমার জন্য। খাবে কেক খাবে? শোনা আমার কেক খাবে, দিচ্ছি দাদা।
দেখবেও না। কেক খাবে? খাবে? কতটা খাবে? বাহ, এদিকে তাকিয়ে বলো, খাবে তা? তো ব্যাপারটা হচ্ছে আমার বাবা নিয়ে এসেছিলো হচ্ছে নাতনির জন্য একটা সুন্দর কেক, মানে রিচ ফ্রুট কেক যেগুলো হয় আর কি। তো সেটা প্রায় অনেক দিন আগেই এনেছে, 4-5 দিন হয়ে গেছে, তো খোলাই হচ্ছিল না। তো এখন বাজে প্রায় দুপুর 3টে মতন, আর চলে গেছে কারেন্ট। তো মেয়ে অলরেডি আমার উঠে পড়েছে, তো আমরা সবাই মিলে বসে ভাবলাম যে কি খাওয়া যায়। তো মনে পড়লো হঠাৎ করেই কেকটার কথা। তো তখনই কেকটা নিয়ে বসলাম, আর ওকে জিজ্ঞাসা করছি যে কেক খাবে কিনা, আর ওর ঘাড় নাড়া তো দেখতেই পাচ্ছ, মানে এত সুন্দর ও হ্যাঁটা বলে, এটা দেখতেই যেন ভীষণ ভালো লাগে। তো দেখো এখন কেক কেটে নিচ্ছি, আর প্রথমেই কিন্তু দেবো হচ্ছে আমার মেয়েকে, যার জন্য স্পেশালি আনা। আর কেকটা জানো তো খেতেও বেশ সুন্দর ছিল, একদম নরম সফট রিচ ড্রাই ফ্রুটে ভরা একদম। তো খেতে আমার তো বেশ ভালোই লেগেছে, আর আমার মেয়েও বেশ এনজয় করেই খাচ্ছিল। না, খাবে একটু? ঠিক আছে, আর ঘাড় নাড়াতে হবে না। আমি খাই, আমি খাবো, আমি খাবো। খুব ভালো খেলো। কেক টেক খেয়ে এখন বাজে বিকেল 5টা মতন। তো এখন তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, তো তার আগেই দাদার সাথে চলে এসেছে একটু পার্কে ঘুরতে। আমাদের বাড়ির একদম সামনেই রয়েছে কিন্তু পার্ক। তো সেখানে দেখো বয়স এখনো 1.5 মাসও হয়নি, তবুও ওর স্লিপ কাটা চাই। তো ওই যে বাচ্চাদের দেখে ওরও ইচ্ছে হয়েছে স্লিপ খাওয়ার। তো আজকে সন্ধ্যাবেলা বানাবো হচ্ছে একটু ফ্রাই করে একটু ম্যাগি। ইচ্ছে করছে খুব খেতে। তো এখানে কেটে নিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম, লঙ্কাটা এখনো দেবো না, কারণ আমার মেয়ের জন্য একটু তুলে রাখবো, তারপর ওর লঙ্কা দেবো। এখানে রয়েছে সুইট কর্ন, এটা ডিমটা ফেটিয়ে রেখেছি, ডিমটা এখানে এখন ফ্রাই করবো। আর এখানে রয়েছে একটুখানি রসুন কুচি, আর এই যে এখানে এই যে ম্যাগিটাকে সিদ্ধ করে রেখেছি। লাগবে যেগুলো সেগুলো তোমাদের একবারই দেখিয়ে দিই। যে একটু সস লাগবে, একটুখানি বাটার দেবো, বাটারই করবো, আর এখানে থেকে একটুখানি চিজ দেবো। তো এইগুলো হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্ট। তারপর হচ্ছে ম্যাগি মশলা দেবো, এই যে ম্যাগি মশলা। এটাকে এখন করবো যেটা, সেটা হচ্ছে ভুর্জি টাইপের, মানে ম্যাগি বা চাউমিনের জন্য যেরকম করে। তো এখানে আমি একটাই ডিম নিয়েছি, তো একটা ডিমকে ভালো করে এটাকে ভুর্জি টাইপের করে নেবো। আর এখানে যে কর্নটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অলরেডি সিদ্ধ করা রয়েছে, ঠিক আছে? আমি প্রেশারে একটুখানি নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো এখন করবো হচ্ছে ম্যাগিটার জন্য যে ফ্রাইগুলো, তো দিয়ে দেবো হচ্ছে ফার্স্টে রসুন কুচিটা। তো এদিকে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি যেটা ছিল, তো সেটা দিয়ে এবার একটু ফ্রাই করবো। আর এদিকে হচ্ছে চাও রেডি হচ্ছে। সন্ধ্যা হয়ে গেছে, যেহেতু 6টা বেজে গেছে, তাই আমাদের একদম তাড়াহুড়ো করে সব সন্ধ্যার খাবার হচ্ছে। তো চলো এটা রেডি করে নিই, তারপর দেখাচ্ছি। এখানে দেবো হচ্ছে এবার সুইট কর্নটা। এটা সবজিটাতে এত বেশি হয়ে যাচ্ছে না, এটা খেতে একদমই ভালো লাগে, তবে সুইট কর্নটা খুব ভালো লাগে। তো একদম কমপ্লিট হয়ে গেছে আমার ম্যাগিটা বানানো, একদম ফ্রাই করে নিয়েছি। তো বাটারই করেছিলাম ম্যাগিটা প্রথমেই, তো বাটারটা লাস্টে আর দেবো না। তো এখন জাস্ট দিয়ে নিচ্ছি নামানোর আগে হালকা করে একটু চিজ। তোমরা চাইলে স্লাইস কিউব যে কোনো রকমের চিজই দিতে পারো। তো আমার কাছে এই ডাইস চিজটা ছিল, তো আমি সেটাই দিয়ে দিলাম। তো এখন কাজ হচ্ছে ভালো করে এটাকে, চিজটা যে দিলাম সেটাকে একদম ভালো করে মিশিয়ে নেওয়া। তো এটা না খেতে আমার তো ভীষণ ভালো লাগে, মানে আমার ম্যাগি জিনিসটা এখন এত প্রিয় হয়ে গেছে যে তোমাদের কি বলবো। আর সিদ্ধ ম্যাগির থেকেও আমার এই ফ্রাই ম্যাগিটা বেশি ভালো লাগে। তো মেয়েও আমার সঙ্গে একটু খাবে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো। টিল দেন, টাটা।